হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য আরও একটা রান্না নিয়ে হাজির হয়েছে, সেটা হলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও এরকম ঝরঝরে কীভাবে বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ চালের পোলাও বানাচ্ছি। এরপর পোলাওয়ের বাসন্তী কালারটা খুব ভালোভাবে আনার জন্য একটা চামচ বা হাতা নিয়ে তাতে খানিকটা ঘি গরম করে 1 চামচ হলুদ দিয়ে নাড়িয়ে নেব। এভাবে ঘি গরম করে তার মধ্যে হলুদ মিশিয়ে চালটা মাখানো হলে পোলাওয়ের কালারটা খুব ভালো আসে। এরপর ধুয়ে রাখা চালের মধ্যে 1 চামচ আদা বাটা, একটু লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে খানিকক্ষণের জন্য মেখে রেখে দেব। এরপর কড়াই গরম করে কড়াইতে খানিকটা ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। আমি যে ঘিটা ইউজ করছি এটা বাড়িতে তৈরি, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কতটা খাঁটি। এরপর চলে আসি রান্নার আসল পর্বে। এই পর্যায়ে একই কড়াইতে আর খানিকটা ঘি দিয়ে ঘিতে কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে মেখে রাখা চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি চিনিটাকেও অ্যাড করব, যে যতটা চিনি পছন্দ করে সেই অনুপাতে চিনি অ্যাড করব। এরপর 5 থেকে 6 মিনিট আরও ভেজে নেওয়ার পর চাল থেকে একটা ভালো গন্ধ বেরোলেই বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। এরপর আমাদের জল যোগ করার পালা। পোলাওতে জলটা খুব ভাইটাল। জলের পরিমাপটা 2:3, অর্থাৎ 2 কাপ চাল হলে 3 কাপ জল দেব। এইভাবেই আমরা পোলাওয়ের জলটা যোগ করব। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট রেখে দেব। খানিকক্ষণ বাদে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলেই তৈরি এরকম ঝরঝরে পোলাও। রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে এরকম রান্না আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কে বাড়িতে বানালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।